আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কাউকে কল করলে আপনাদের মোবাইল ফোনে ২ টি সিম থাকা সত্ত্বেও যেকোনো একটি সিমের মাধ্যমে কল চলে যাচ্ছে, যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মূলত আপনাদেরকেও যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা আজকের ভিডিওতে দেখানো নিয়মে খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আপনারা যখন কাউকে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কল করবেন, তখন আপনারা আপনাদের পছন্দ মতো সিম 1, সিম 2 যেকোনো একটি সিম কার্ডের মাধ্যমে কল করতে পারবেন। তো মূলত ভিডিওতে লাইক করে সাথেই থাকুন। আমি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখিয়ে দেব। প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনাদের সকলের মোবাইলেই সেটিংস নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। জাস্ট আপনারা সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেকশন সেটিংসে ক্লিক করে দেবেন, বা আপনাদের মোবাইল ফোনে বিভিন্ন নামে এই সেটিংসটি থাকতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সিম ম্যানেজার বা সিম কানেকশন, এই সেটিংসটি আপনাদের প্রথমেই থাকতে পারে। আমার যেরকম এখানে দেখতে পাচ্ছেন কানেকশন সেটিংসে ক্লিক করার পরে শো করছে, আপনাদের এখানে শো করতে পারে এই সেটিংসটি। সিম ম্যানেজার এই সেটিংসটি প্রথমেই শো করতে পারে। তো মূলত আপনারা সিম ম্যানেজার এই সেটিংসে ক্লিক করে দেবেন। আপনারা এই সেটিংসটি খুঁজে বের করবেন, আপনাদের সকলের মোবাইলে এই সেটিংসটি রয়েছে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলস, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। কলস অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিম 1 সিলেক্ট করা রয়েছে, মানে আমি যখন কাউকে কল করব তখন অটোমেটিক্যালি সিম 1 এর মাধ্যমে কল চলে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে অলওয়েজ আক্স, সরি আক্স অলওয়েজ, জাস্ট এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনারা যখন কাউকে কল করবেন তখন আপনাদের সামনে সিম 1 এবং সিম 2 দুইটি অপশন শো করবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেসেজেস, এখান থেকে আপনারা এখানে ক্লিক করে সিম 1 বা সিম 2 সিলেক্ট করে রাখতে পারবেন। মানে আপনারা কাকে মেসেজ করতে চাচ্ছেন, মানে কোন সিম কার্ডের মাধ্যমে মেসেজ করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিম 1 এর মাধ্যমে মেসেজ করতে চাইলে সিম 1 সিলেক্ট করবেন, সিম 2 এর মাধ্যমে মেসেজ করতে চাইলে সিম 2 সিলেক্ট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল ডেটা, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন আপনারা যদি সিম 1 এ মোবাইল ডাটা ব্যবহার করতে চান তাহলে আপনারা সিম 1 এ ক্লিক করে দেবেন, দেন আপনারা অফে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনে মোবাইল ডেটাটি চালু করা মাত্রই সিম 1 এ মোবাইল ডাটাটি চালু হয়ে যাবে। এবং আপনারা যদি সিম 2 এ মোবাইল ডাটা ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে জাস্ট আপনারা সিম 2 সিলেক্ট করে দেবেন, দেন পুনরায় আবার অফ করে দেবেন। তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মোবাইল ডেটা যখনই অন করবেন তখনই সিম 2 এ মোবাইল ডেটা চালু হয়ে যাবে, অন হয়ে যাবে। তো মূলত জাস্ট আপনারা কলস এই অপশনটি, আস্ক অলওয়েজ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। দেন আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কাউকে কল করলে আপনাদের সামনে এই ধরনের, যেমনটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের সিম 1 এবং সিম 2 দুইটি অপশন শো করবে। মূলত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন যে কে কে আমার এই ভিডিওটি দেখার পরে এই সেটিংসগুলো সম্পর্কে জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এস রনিরাজ চ্যানেলের সাথেই থাকবেন।